আজকে অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটের তরফ থেকে পিএসসি ডেপুটেশনে যাওয়া হয়েছিল বা তারা গিয়েছিল। সেখানে পিএসসির তরফ থেকে কয়েকটি তথ্য জানা গেছে, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যে তথ্যটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস 2023 অনগোয়িং যে প্রসেস দুটো চলছে সেটা নিয়ে। তো পিএসসি কিন্তু কোনোভাবেই যেটা শুনলাম সেটা হচ্ছে ক্লার্কশিপের যে ভ্যাকান্সি সবার যেটা জানার আর কি আগ্রহ সেটা কিন্তু পিএসসি কোনোভাবে রিভিল করেনি আর কি। পিএসসি ঠিক আছে, করতে চাইছে না প্রথমত এটা। আর স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে এটা বলা হয়েছে যে যাতে সর্বোচ্চ ভ্যাকান্সি সেখানে দেওয়া যায়, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে 2019 সালে খাতা দেখা যে ভ্যারিয়েশন হয়েছিল, যে বাংলা ইংরেজিতে যারা হয়তো ভালো না তাদের নাম্বার হয়ে গেছিলো 50-এর মধ্যে 35-40 এমন একটা মার্কস চলে এসেছিলো। আর যে হয়তো বাংলা ইংরেজিতে ভালো লেখে, অন্য অন্য পরীক্ষায় তার ভালো হয়েছে এরকম, সে হয়তো পেয়েছে 10 থেকে 20-এর মধ্যে। তাহলে একটা হিউজ ডিফারেন্স হয়ে গেছিলো, ঠিক আছে, 2019-এ। এবং এমনও হয়েছে যে মানে যে হয়তো ভালো লিখে আসেনি, সে হয়তো আশাই করিনি, কিন্তু সে চাকরিটা পেয়ে গেছে, এমনও হয়েছে। তো সেইটা যাতে এবছর না হয় সেই জন্য বাংলা এবং ইংলিশের নাম্বার ভ্যারিয়েশনের দিকে বা সবার যাতে সমানভাবে সামঞ্জস্য রেখে খাতা দেখা হয় সে বিষয়ে তারা বলেছে। এবং তারা 2019 সালের নাম্বারের যে ভ্যারিয়েশনের যে শিট সেটাও তারা সেখানে জমা দিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিসলেনিয়াস সম্পর্কে। মিসলেনিয়াসের খাতা দেখা হয়নি এরকম অনেকে ভাবছিল, শুরু হয়নি। তো সেটা নাকি 1.5 মাস আগে থেকে শুরু করা হয়েছে, সেরকম কিছু জানানো হয়েছে পিএসসির তরফ থেকে। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওবিসি ইস্যু নিয়ে একটা কথা বলা হয়েছে। সেটা আমরা প্রায় সবাই ভাবছিলাম যে, বা এরকমই বলেছিল এর আগের চেয়ারম্যান যিনি ছিলেন বা আগের ডেপুটেশনে এরকম বলা হয়েছিল যে 2023-এ যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষাগুলো চলছে সেগুলো তো ওবিসি কেসের আগে। তাই ওবিসির আগের যে রিজার্ভেশন ছিল সেই অনুযায়ী হয়তো রেজাল্টটা আসবে বা সেই অনুযায়ী রেজাল্টটা হবে, সেরকম কিছু ভাবা হয়েছিল বা তাই বলা হয়েছিল। কিন্তু আজকে নাকি এমন বলা হয়েছে যে ওবিসির যে মানে যে বোর্ড আছে সেই বোর্ড থেকে নাকি বলা হয়েছে যে নতুন যেহেতু লিস্ট চলে এসেছে তাই অনগোয়িং প্রসেস যাই চলছে, আগে ফর্ম ফিল আপ হয়ে গেলেও সেটা নাকি পরে যে লিস্ট পাবলিশ হয়েছে সেই অনুযায়ী করা যেতে পারে বা করা হতে পারে। তো সেটা যদি হয় তাহলে আবার একটা এডিট উইন্ডো আমাদের সামনে আসবে, অর্থাৎ ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য। তাহলে সেটা কিন্তু নতুন রিজার্ভেশনে পড়ে যেতে পারে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যেটা চলছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে WBCS 2024 প্রিলিমস, যে এক্সামটা মার্চে হওয়ার কথা ছিল, মার্চ 2026-এ সবাই বলছিল হবে। তো সেটা মানে সবাই ভেবেই নিয়েছো যে সত্যি সেটা হবে না, এবং তাই বলা হয়েছে যে ভোটের পরে হবে, ঠিক আছে। ভোটের আগে একটা ক্ষীণ আশা বলেছে, কিন্তু আমার তো মনে হয় না যে সেই ক্ষীণ আশায় পিএসসি কিছু করবে আদতেও মানে হবে। তো ভোটের পরেই ধরে নাও তোমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে WBCS 2022-এর গ্রুপ ডি এবং WBCS 2023-এর গ্রুপ এবি, এই দুটো রেজাল্ট নাকি একদম রেডি হয়ে আছে এরকম বলা হয়েছে। এবং যেটা পাবলিশ হওয়ার জন্য, প্রত্যেকটা রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য চেয়ারম্যান স্যারের বা ম্যামের সাইন লাগে। তো সেখানে যদি সাইন থেকে থাকে, যেহেতু এখন ভ্যাকান্ট পোস্টটা তো কেউ নেই, তো যদি সাইন থেকে থাকে, আগের ম্যাডাম করে গিয়ে থাকেন, তাহলে রেজাল্ট পাবলিশ হবে। আর যদি না করে থাকেন তাহলে রেজাল্ট পাবলিশ করতে দেরি হবে। আচ্ছা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস 2023, 24, 25 তিনটেতেই নাকি ইন্ডাকটিভ নোটিফিকেশান দেওয়া আছে, কিন্তু ফর্ম ফিল আপ এখনও হয়নি। তো এটাতে বলা হয়েছে যে চেয়ারম্যান যতদিন না নিয়োগ না হবে ততদিন পর্যন্ত এজন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, আর কি বলা হয়েছে না, নতুন নোটিফিকেশান নিয়ে কিছু বলা হয়েছে। সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো অনেক নোটিফিকেশান চলে আসবে, কিন্তু বলা হয়েছে যে মার্চের মধ্যে হয়তো কিছু নোটিফিকেশান আসতে পারে, যেমন কি আইডিও আসতে পারে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের নোটিফিকেশান আসতে পারে, MVI আসতে পারে। তো এগুলো ভোটের আগে আসতে পারে। এবং আরও এটা একটু ভালো খবর, এতগুলো খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর, সেটা হচ্ছে আইডিওর ভ্যাকান্সি আগে নাকি 93 বলা হয়েছিল, সেটা নাকি 100 ক্রস করতে পারে হয়তো, কিংবা তার হয়তো একটু বেশিও হতে পারে, এমন বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে আরও কিছু নতুন নোটিফিকেশান, ফায়ার অপারেটর বলতে পারো বা স্কুল SI বলতে পারো, যেগুলো শোনা যাচ্ছে বিভিন্ন
সামাজিক মাধ্যমে যে আসছে, তো সেগুলো ভোটের পরে আসলেও আসতে পারে, এরকম কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। যেগুলো জানলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।